আসসালামু আলাইকুম। আপনারা সকল কিলা আছেন, বালা আছেন নি? আশা করি বালা আছেন, আমিও আলহামদুলিল্লাহ বালা আছি। তো আজকেও দেখোকা, আজকেও আমার হাঁসর গায়ে হলুদ। মাইসর বিয়ার আগর দিন গায়ে হলুদ করা হয় না নি, তো আমার হাঁস খাওয়ার আগে আমি তারে বালা মতে হলুদ মাখাইরাম, ও কারণে কইলাম যে হাঁসর গায়ে হলুদ আজকেও। তো খুব শখ করিয়া একটা হাঁস আনছি বাজার থাকি, জানে কর আগর দিন থাকি জানে কর যে হাঁস খাইতাম এবং ইচ্ছা আসলো মাটির চুলাত মাটির হাঁড়িত হাঁস রানতাম। তো যে কল্পনা ও মানে পূরণ করলাম, গেলাম বাজারও গিয়ে একটা হাঁস আনলাম। তে আগের মতন আসলে হাঁস এখন মিলে না, তারপরেও যখন গিয়েছি খুব শখ করি, তো একটা হাঁস আনছি আমি। তেও আন্যা এটারে এখন আমি গায়ে হলুদ হলুদ করিয়া সবটা খাটিয়া কুটিয়া রেডি করিয়া এখন আমি মাটির হাঁড়ির মাঝে ওই দেখো একলগে সবটা মশলা দিয়া আমি মাখাইয়া রান্ধিলিমু, আর লগে কিছু আলু দিমু। না হাঁসের মাংসটাই একবারে থ্রই গেছে হাঁসের মাংস। আর এটা মাংস তো আরো যখন কষাইমু আরো একবারে কম হয়ে যাব। তো কই বলে কয়েকটা আলু দিলাই, আর আলু বাচ্চাতে একটু পছন্দ করে, আর হাঁসের মাংস আসলেও তারা বেশি পছন্দ করে না, কারণ হইল কি খালি হাড্ডি মাংস নাই, ও কারণে। আর আমার খুব বেশি পছন্দর হাঁস। তো কই বলে হাঁসটা আজকে রান্ধিলিমু খুব মজা করিয়া, ওই দোকা মাটির চুলাত আমি সবটা সুন্দর করিয়া একবারে রেডি করিয়া এনে রাখি দিছি। এখন খালি মাখাইয়া জুকাইয়া খালি বুয়াই দিতাম। আর কালকে একটা দুঃখর কাহিনী হইল গিয়া, কালকে যে মেঘ আইসলো, মেঘের সময় চুলাটা বাইরে আসলো, ঘুরিয়া দিতাম মনে নাই, মানে ডাকবার লাগে মনে নাই। রাত দেখি একবারে বিজি অবস্থা খারাপ, ও কারণে একটু দুমা দুমা ওইর খুব কষ্ট হয়েছে আজকেও আমার তরকারিটা রানতে। না কতক্ষণ পরেও জাল নেমে যায়, কতক্ষণ পরেও জাল নেমে যায়। তো কিতা করমু, শখ যখন হয়েছে শখ তো পূরণ করা লাগবো। তো খুব কষ্ট করি, আর গাম হন কিতা গাম ছুটছে আমার একবারে সারা শরীরে, খালি গামতেও আছি, অনেক গরম লাগে রে। এরপরে চুলার মাঝে আগুনও ঠিক মতন না, লাস্টে দিকে আগুনটা খুব সুন্দর করে হইছে। তো প্রথম ওই দেখোকা জালটা সুন্দর হয়েছে, আর মাঝখানে একবার মানে খুব দুমা দুমা আরম্ভ হয়ে গেছিল। তা ওই দেখোকা আমি এখন কোনি ঠান্ডা ভাবে আমি তরকারিটা বুয়াই দিলাম। বুয়াই আমি আমার অন্যান্য কামকল করমু, আর এবার তরকারির জাল হইতে থাকবো, কারণ এটা তো আমি একলগে মাখাইয়া রান্ধি লিছি বুয়াই দিছি, ও কারণে। আর ওই দোকা আলুগুলা সুন্দর করে দইয়া রাখলাম, না আলু দিমু কষানি পরে মাংস আলু দিমু। আর অনেক কানো আমি দেখছি হাঁসের মাংস খাওয়া যায় না, কষানি সুন্দর হয় না, একটা গন্ধ করে। তো আমি সব খানো হাঁসের মাংসটা খাই না, নিজে যদি রান্ধি খুব মজা করিয়া এবং খুব বেশি কষাইয়া, তখন আমি হাঁসের মাংসটা খাইতাম পারি। হাঁসা কথা যে একটা, এটা কোনো গল্প না, এটাও বাস্তব কথা। ওই দেখো তো আরম্ভ হয়ে গেল আমার কষানি হয়ে গেছে, ওই দেখো খুব সুন্দর কষানি হয়েছে, যে সুন্দর আগুনও হয়েছে দেখলা তো আপনারা। তেও আপনারা হাঁসের মাংসটা খেয়ে খেয়ে খাইতা পছন্দ করেন, একটু কমেন্ট করিয়া জানাইবা। আর আমার হাঁসের মাংসটা কিলা রান্ধর আপনারা এও জানাইবা। ওই দেখো আমার তরকারি মোটামুটি সবটা রেডি হয়ে যার, এখন আলুটা দিলাইমু, আলুটা সামান্য আরও খস হইব, এরপরে আমি একটু সামান্য জুল দিমু, আলুর তো একটু সামান্য জুল দেওয়া লাগে। ওই দেখো আমার তরকারি রেডি হয়ে গেছে, এখন আস্তে আস্তে আমি লইলিমু, একটু হালকা জুল রাখছি আমি আগেও কইলাম। ওই দেখো কিন্তু তরকারিটা খুবই টেস্ট হয়েছে। এখন আমি টেবিলের মাঝে সবটা লই লিছি, ওই দেখো সব রেডি আমার, এখন খাওয়া দাওয়ার পালা। সকল ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আসসালামু আলাইকুম।